সরকারি প্রকল্পের টাকা পৌঁছানোর কথা প্রকৃত উপভোক্তার হাতে, কিন্তু সেই টাকাই যদি বছরের পর বছর অন্য কারো ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে। একাধিক প্রশ্ন উঠে আসে, প্রশাসনিক গাফিলতি নাকি বড়সড় কোনো দুর্নীতির জাল। এক গৃহবধূর অভিযোগ ঘিরে এবার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দীর্ঘ 5 বছর ধরে তার অ্যাকাউন্টে না গিয়ে ঢুকছে এক কলেজ পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্টে। বুঝুন কাণ্ড, কি করে এমন ভুল হতে পারে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকার হরদমনগরে সামনে এসেছে এক বিস্ফোরক অভিযোগ। অভিযোগকারী মিতালি দাস জানান, 2021 সালে তিনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন। প্রশাসনের তরফে সমস্ত নথিপত্র যাচাইয়ের পর তাকে প্রকল্পের যোগ্য উপভোক্তা হিসেবেও বিবেচনা করা হয়, কিন্তু আবেদন অনুমোদিত হবার পরেও তার ব্যাংক অ্যাকাউন্টে একবারও টাকা জমা পড়েনি। সম্প্রতি বিষয়টা খতিয়ে দেখতে গিয়ে তিনি জানতে পারেন তার নামে বরাদ্দ হওয়া অর্থ নিয়মিতভাবে চলে গিয়েছে অন্য এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে। কি বলছেন অভিযোগকারী মিতালি দাস, শুনবো। বলছি, আজকে অভিযোগ করতে গেছিলেন, কি অভিযোগ নিয়ে গেছিলেন ব্লকে? ওই আমার লক্ষ্মী ভান্ডার ঢুকছে না, অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকছে মোবারক নামে, বেলসুর, হ্যাঁ বেলসুর গ্রাম। অভিযোগ জানালাম কি আমার টাকাটা যেন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করি। কত সালে আপনি আবেদন করেছিলেন? শুরুতেই, যতদিন লক্ষ্মী ভান্ডার চালু হয়েছে ততদিন আগে। তা এতদিন বুঝতে পারেননি? না, আমি ছিলাম না, চলে গেছিলাম বিয়ে করে ওই কলকাতা। সে সময় ভোট দিতে এসেছিলাম, তখন জানতে পারলাম যে আমার অন্য অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। আমি তো জানতামই না, চলে গেছিলাম। তারপরে ওখানে চেক করে ঢুকছে না, আমি তো জানি না কিছু জন্য ঢুকছে না। ভোটের সময় এসে জানতে পারলাম কি যে অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আগে জানতে পারি করেছিলাম, চেক করে দেয়নি, ওখানে বলেনি কোথায় টাকা ঢুকছে, কিছু বলেনি কলকাতাতে। অ্যাকাউন্টে টাকা ঢুকছে, এখন কি জানতে পারলাম আজকে মোবারক নামে টাকাটা ঢুকছে। এই মাসেও টাকা ঢুকেছে? এই মাসেও ঢুকেছে, মানে মোবারকের অ্যাকাউন্টে? মোবারকের অ্যাকাউন্টে। তো কি চাইছেন এখন? আমি টাকাটা ফেরত চাইছি, শাস্তি চাই। কী করে হলো, কেন হলো, ওটা আমি ওদের শাস্তি চাই। আপনি তখন অ্যাকাউন্ট ডিটেলস দিয়েছিলেন? আমার অ্যাকাউন্টে দিয়েছিলাম, কিন্তু ওর অ্যাকাউন্টে কী করে আসলো? অভিযোগ অনুযায়ী বেলসুর এলাকার বাসিন্দা এবং কলেজ পড়ুয়া মোবারক হোসেনের অ্যাকাউন্টে জমা পড়ছিল ওই টাকা। দীর্ঘদিন কর্মসূত্রে এলাকার বাইরে থাকার কারণে মিতালি দাস বিষয়টা বুঝতে পারেননি। সম্প্রতি ভোট দিতে বাড়ি ফিরে বিভিন্ন নথি যাচাই করতে গিয়েই তার সামনে আসে এই চাঞ্চল্যকর তথ্য। এরপরই তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবিতে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে কলেজ পড়ুয়া মোবারক হোসেন কি বলছেন, আসুন শোনাই। লক্ষ্মী ভান্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে? আপনাদের সংবাদ মাধ্যমে আমি জানতে পারলাম যে আমার অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকেছে। তো ওটা স্টেটমেন্ট আমি ব্যাংক চেক করেছি, তো টাকা ঢুকেছে লক্ষ্মী ভান্ডারে। তো সরকারকে ফেরত দেবো। এতদিন বুঝতে পারেননি যে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকছিল আপনার অ্যাকাউন্টে? এতদিন লেনদেন হচ্ছিল, তো লেনদেনের মাধ্যমে আমরা তো অতটা ব্যাংকে স্টেটমেন্ট বের করি না, ওই জন্য আমরা অতটা বুঝতে পারিনি। আজকে স্টেটমেন্টটাতে ব্যাংকে গেলাম, তো দেখলাম কি লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকেছে। স্টেটমেন্টটা বের করব, যত টাকা হবে আমরা বিডিও স্যারের মাধ্যম দিয়ে টাকাটা সরকারের টাকা সরকারকে ফেরত দিয়ে দেবো। আমি পড়াশোনা করব। কোন কলেজে পড়েন? হরিশ্চন্দ্রপুর কলেজ। কি নাম আপনার? মোবারক হোসেন। এই ঘটনায় নতুন মোড় আসে। সূত্রের খবর, অভিযোগ প্রকাশ্যে আসতেই সুর বদল করেছেন অভিযুক্ত কলেজ পড়ুয়া মোবারক হোসেন। তিনি নাকি সরকারের কাছে আবেদন জানিয়েছেন তার অ্যাকাউন্টে ঢুকে যাওয়া সমস্ত টাকা ফেরত নেওয়া হোক। কিভাবে এই টাকা তার অ্যাকাউন্টে এলো তা নিয়েও একাধিক প্রশ্ন উঠছে। প্রশাসনিক ত্রুটি নাকি ইচ্ছাকৃতভাবে তথ্য বদল করে এই অর্থ স্থানান্তর করা হয়েছে তা খতিয়ে দেখার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি হয়েছে এবং এই ঘটনাও তারই একটা উদাহরণ। বিজেপি নেতা ওম প্রকাশ ঘোষের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল। বর্তমানে প্রশাসনিক পরিবর্তনের ফলে একের পর এক অনিয়ম সামনে আসছে এবং এই ঘটনারও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। কি বলছেন বিজেপি নেতা ওম প্রকাশ ঘোষ, শুনবো। শুনতে পেয়েছি কয়েকদিন আগেও একটা লক্ষ্মী ভান্ডার আমাদের হরিশ্চন্দ্রপুর 2 এর কারো পুরুষ অ্যাকাউন্টে গেছে, আবার কোনো এক ছাত্রের অ্যাকাউন্টে এই লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকছিল গত কয়েক বছর ধরেই ঢুকছিল, যেটা শুনতে পাচ্ছি। এই টিএমসির যে খেলা হবে বলছিল, খেলা হবে, এরা এই খেলাই খেলছিল, এই দুর্নীতির খেলা। টিএমসি ছিল দুর্নীতির আতুর ঘর। আজ আমাদের বিজেপি প্রশাসন এসছে, একে এক দুর্নীতিগুলো বের করছে,
বের করে যথাযথ ব্যবস্থা আমাদের গভর্নমেন্ট নেবে, জিরো টলারেন্স আছে। আর এদেরকে যত রকমের দুর্নীতি হচ্ছে, তোলাবাজি, লক্ষ্মী ভান্ডার আর অন্যান্য বিভাগে যত দুর্নীতি হয়েছে, আমাদের পঞ্চায়েত মন্ত্রী খুব তাড়াতাড়ি এইসব পঞ্চায়েতগুলোতে অডিট করবেন এবং সব চোরগুলো, যত দুর্নীতিগ্রস্ত নেতা আছে সবাই ধরা পড়বেন। যে টাকাটা ছাত্রের অ্যাকাউন্টে গেছে লক্ষ্মী ভান্ডারে, সেই টাকাটা আমরা প্রশাসনকেও বলবো এবং প্রশাসনও অ্যাক্টিভ আছে, সেই টাকাটা সেই মহিলা যেন পায়, এটাই আমরা প্রশাসনের কাছে আবেদন করব। অন্যদিকে সমস্ত ঘটনার দায় প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন বিধায়ক তাজমুল হোসেনের ওপর চাপিয়েছেন নবনির্বাচিত তৃণমূল বিধায়ক মতিবুর রহমান। তার বক্তব্য, পূর্ববর্তী সময়ে প্রশাসনিক স্তরে কি অনিয়ম হয়েছে তা তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে। কি বলছেন তৃণমূল বিধায়ক মতিবুর রহমান, শুনবো। देखिए, जो लक्ष्मी भंडार का बात था, ये स्कीम सरकार का था और सरकार ने आदेश करा था कि यहाँ का जो एमएलए है और यहाँ का जो भी आदमी था, सरकार का आदेश था कि सबको लक्ष्मी भंडार का फॉर्म भरो। और फॉर्म किसके नाम पे भरा ना भरा, गड़बड़ हुआ, इसमें सरकार का कोई जिम्मेदारी नहीं है, यहाँ का एमएलए का जिम्मेदारी है। हाँ, यहाँ का जो पहले वीडियो था उसी का भी जिम्मेदारी है, वीडियो का भी थोड़ा बहुत कम सम है, तो अब एमएलए का ज़्यादा जिम्मेदारी है। बोल रहा हूँ, ये लड़का जब एमएलए बढ़िया से देखता, सब कुछ करता, और तभी तो गड़बड़ नहीं होता ना। सरकार को क्या पता जे ये लड़का का अकाउंट है कि लड़की का, लड़की बना को लड़का बना के लड़की का अकाउंट डाल दिया, सरकार दे रहा है। सरकार नहीं देता तो बोलता हमें नहीं मिल रहा, हमें नहीं, वो भी तो हल्ला होता ना। तो उसने सरकार का जो काम है वो ठीक करा है, यहाँ जो गलती करा है एमएलए करा है। जब आप ही तो बोल रहे हैं दुर्नीति करा, तभी तो न्यूज लेना आया। तो जब दुर्नीति करा तो यहाँ का एमएलए, तभी तो दिक्कत हुआ। एमएलए का दो कम जो भी एमएलए उसका भाई दोनों तो करा, बढ़िया से करा। ये हमें नहीं बोल रहा हूँ, ये सब बोल रहा है इलाका का। पैसा घुसा तो अगर घुस गया होगा गलती से, तो वो जो पैसा घुसा है तो वो पैसा निकल के और सरकार को जमा करना चाहिए, ना तो जिसका नाम पे घुसा होगा उस नाम पे घुसा होगा उस लड़के को घुमा के देना चाहिए। मेरे हिसाब से यही होना चाहिए, कार्रवाई होना चाहिए कि मुझे उसका पैसा कैसे घुसा, किसने कराया ना कराया, तो उसको देख के उसका पैसा उसको वापस करके उसको लड़की को देना चाहिए। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।